আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই, আলটিমেটলি আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি। তারা সেক্রিফাইস করছে, তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এটা না করলে এই যে রক্ত সব বৃথা যাবে। আর এটা তো আমরা সকলেই বুঝি। এটা তো আমি আর আপনি বসে সিদ্ধান্ত নেওয়ার কিছু না। আপনাদের যদি কিছু থাকে জনগণের কাছে নিয়ে যান দয়া করে। জোর করে ঢাকা শহরে এটা করতে হবে, সেটা করতে হবে, লাভ হবে না। মনে হচ্ছে জুলাই বিপ্লবে 2000 আমাদের ভাই বোনরা যে জীবন দিয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা যে কাজে হয়েছে, পঙ্গু হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। এটা আমাকে খুব হতাশ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে। আজকে যে আমরা আজাদী পেয়েছি শহীদদের রক্তের উপরে, সেখানে তিনটা বিষয় ছিল। একটা হলো আমাদের গণহত্যার বিচার করা, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই, আলটিমেটলি আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি। নির্বাচন অবশ্য দরকার, নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমিশনের রিপোর্ট এসেছে, সেটা যদি আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যাই, তাহলে আমরা আবার প্রতারিত হব। আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি, আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি। সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যাই, আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে সবাই যুদ্ধ করেছে, সবাই স্যাক্রিফাইস। এই আন্দোলনে আমরা সবাই স্যাক্রিফাইস করি। কিছু কিছু বক্তব্য এমন সময় আসে তারা স্যাক্রিফাইস করছে, তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে। এই যে স্বৈরাচারের একটা শেখ হাসিনার স্বৈরাচার হিসেবে এতদিন শাসন করার পর আমাদের মধ্যে একটা এরকম একটা মন মানসিকতা দিকে ডেভেলপ করেছে। আমি যেটা ভালো মনে করি, আমরা মনে করি আমরা তো পারছি না। এটা আমরা মনে করি আমাদের গণতান্ত্রিক অর্ডারে গিয়ে এটা পরিবর্তন করতে হবে। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় নাই। উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এই কালচার কেন ঢুকতে চায় না, মাথায় ঢুকে রেখে আমি বুঝি না। এটা করতে হবে, সেটা করতে হবে। এটা না করলে এই যে সব বৃথা যাবে। আর এটা তো আমরা সকলেই বুঝি। এটা তো আমি আর আপনি বসে সিদ্ধান্ত নেওয়ার কিছু না। আপনাকে গণতন্ত্রের প্রতি আপনার সম্মান থেকে থাকতে হবে। দেশের মানুষের মালিকানার কথা বলে আসছে, আমরা মালিক হয়ে যাচ্ছি। আমরা মনে করি এইগুলো রাইট ডিসিশন। নো, যেখানে ঐক্যমত হবে না, আপনি জনগণের কাছে যান। এখানে টেবিলের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ হবে না। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা, চিন্তা, রূপরেখা আছে। এটা বুঝতে হবে। আপনার রূপরেখা আমার রূপরেখা এক হবে না। ডোন্ট ফোর্স, এই ফোর্সের টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। জোর করে, জোর জবরদস্তি করে এইটা ভালো সেটা ভালো না, এইটা ভালো সেটা ভালো না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেটা জনগণ। আপনি ম্যান্ডেটের জন্য যান না জনগণের কাছে, কারণ আমাদের তো সকল দলের ভিন্ন ভিন্ন ভাবনা থাকবেই। আমরা যখন আন্দোলন করেছি, স্যাক্রিফাইস করেছি, আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে। এটার একমাত্র পথ হচ্ছে আমি ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট দিয়ে পাস করে। তারা কি ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আপনি শুনতে পারতেছি না। জনগণের কাছে যেতে হবে তো, আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে। এটা কোন ধরনের কথা হবে, এটা ঠিক ওটা ঠিক না, হু আর উই টু ডু। আর এই স্পিরিটে আমরা সবাই আছি। এটা কিছু গুটি কয়েক লোক তো না। আমি নিজেও স্যাক্রিফাইস করেছি, আমি নিজে বহুবার জেলে গেছি। এগুলো আমাদেরকে বক্তৃতা দিয়ে লাভ হবে না। আপনাদের যদি কিছু থাকে জনগণের কাছে নিয়ে যান দয়া করে। জোর করে ঢাকা শহরে এটা করতে হবে, সেটা করতে হবে, লাভ হবে না।